সালমান বাবাজি আমার কুয়েত থেকে আপনি দোয়া চেয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন হুজুর। হ্যাঁ বাবা, আমরা অবশ্যই আপনাদের জন্য শুধু নয় সারা পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করছি এবং আমার যারা ভক্ত মুরিদ তাদের জন্য এক্সেপশনাল দোয়া হচ্ছে। আল্লাহ পাকের দয়ায় আপনারা বিশ্বাস রাখবেন, আল্লাহর সন্তুষ্টির পথে পৃথিবীর যে প্রান্তেই থাকেন, যতই মহামারী আকারে পৃথিবীতে আযাব গজব আসুক, ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস রাখবেন, আল্লাহ পাকের কাছে বিশ্বাস রাখবেন। একটা বিশ্বাস, এটা হলো মজবুত বিশ্বাস, যে যেই ব্যক্তিকে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে নেবেন, যতগুলি মানুষকে আল্লাহ পাক করোনা ভাইরাসের বাজেটে নিয়েছেন, করোনা ভাইরাসকে আজরাইল বানিয়েছেন, অথবা জ্বর দিয়ে মারবেন, অথবা স্ট্রোক করাই মারবেন, অথবা কিডনি পচাই মারবেন, যেভাবেই মারার জন্য আল্লাহ পাক যেটাকে ওসিলা বানিয়েছেন, এই অবস্থায় ওই ব্যক্তিরা যদি পানির অথাল তলদেশে সাতবক জমিনের নিচেও ডুবে লুকে থাকে, তবু ওই জিনিস তাকে ধরবে আজরাইল হিসাবে এবং সে মারা যাবে। এখানে একটি জিনিসই বিষয়, সেটা হলো হক্কানি কোনো ওলিয়া উলিয়া হুজুর বলেছেন লা ইয়ারুদ্দুত তাকদীরু ইল্লা বিদ্দুহা। এমনও দোয়া রয়েছে যে দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, কবুল করে নেন, এবং এই দোয়ার মাধ্যমে মানুষের তকদিরও পরিবর্তন করে দিতে পারেন। সুতরাং কোনো হক্কানি ওলিয়া উলিয়া যদি দোয়া করে, সেই দোয়া যদি আল্লাহ পাক কবুল করে নেন, তাহলে আপনার সকল বিপদ আপদ থেকে এবং এই যাবতীয় ওই সমস্ত তাকদীরও পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুন্দর স্বাভাবিক মৃত্যুর ব্যবস্থা করতে পারেন। তবে এখানে বিষয়, যেভাবেই যে মরুক, ইমানের হালতে যে সে মরে, সে যে বিপদেই পড়ে মরুক, যে কোনো অসুস্থতার মধ্যে মরুক, সে আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। আর করোনা ভাইরাস সহ অন্যান্য কিছুতে যদি আমাদের হক্কানি আলেম ওলামা ওলিয়া উলিয়া বা কোনো ইমানের হালত কোনো মানুষ মারা যায়, সে ব্যক্তি অবশ্যই শহীদি মর্যাদা পাবে। আর যে ব্যক্তি বেঈমান অবস্থায় মারা গেছে, সে আযাব গজব পেল এবং সে জাহান্নামী হবে। সুতরাং আমাদের জন্য, মুসলমানের জন্য কোনো বিপদ নেই, সবটাই আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। মুমিনের জন্য প্রতিটা জায়গায় বিপদই রহমত, আর কাফের মুশরিক বেদিন বদিনের জন্য আতঙ্ক, এবং সেটা হবে আযাব গজবের নিশানা, জাহান্নামের নিশানা। আর মুমিন মুত্তাকির জন্য আল্লাহর রহমত এবং জান্নাত পাওয়ার নিশানা। সুবহানাল্লাহ। আশা করি কুয়েত থেকে আপনি বুঝতে পেরেছেন, আমরা দোয়া সবার জন্য করছি। আল্লাহ আপনাদের রহমত করুন।